বন্ধুরা ২০২৬ সালে ইরানে কিয়ামতের একটি খুব বড় নিশানি প্রকাশ হয়ে গিয়েছে, অথবা এমনও ধারণা করা যেতে পারে যে সেটি পূর্ণ হতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে ইরান সম্পর্কে, ইরানের অঞ্চল সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একসময় এমন আসবে, এবং এখন মনে হচ্ছে ২০২৬ সালে সেই সময়টি এসে গিয়েছে। সেই বড় নিশানিটি কি, যা ইরানে এই মুহূর্তে প্রকাশ পেয়ে গিয়েছে, যার প্রভাব দেখার সাথে সাথে সারা দুনিয়ায় হাহাকার ছড়িয়ে পড়বে বলে ধারণা করা যায়? আজকের এই ভিডিওটি প্রত্যেক মুসলমানের জন্য খুব বিশেষ হতে চলেছে, তাই এটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজ থেকে ১৪৫০ বছর আগে ইরানের অঞ্চল সম্পর্কে এমন একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা শুনে আজকের যুগে আপনারা হতবাক হয়ে যাবেন। সেই সেনাবাহিনীর নিশানিটি কি, যা হাদিসে বর্ণনা করা হয়েছে, যার পথ পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারবে না? আজকের এই ভিডিওতে আপনারা তাই জানতে পারবেন। আজ বন্ধুরা, ইরানে কিয়ামতের বড় আলামতগুলোর লক্ষণ প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, আর আমরা মুসলমানরা গাফিলতির ঘুমে আচ্ছন্ন হয়ে আছি। আমরা সেই নিশানিগুলোকে উপেক্ষা করে দিয়েছি যা আমাদেরকে ১৪৫০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, দুনিয়ার যে খবরগুলো আপনাকে টিভিতে দেখানো হয়, আসলে সেগুলো কি কিয়ামতের সেই নিশানি যার খবর আমাদেরকে ১৪৫০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন? ইরানের ওপর হওয়া হামলা এবং আরব দেশগুলিতে বাড়তে থাকা যুদ্ধগুলো কি শুধুই একটা রাজনৈতিক টানাপড়েন, নাকি এর মধ্যে আরও কিছু আছে যার সম্পর্ক আপনার ও আমার আখেরাতের সঙ্গে জড়িত? চলুন সময়ের পর্দা সরাই এবং আপনাদেরকে এমন কিছু নিশানি সম্পর্কে জানাই যার ভবিষ্যৎবাণী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতাব্দীর আগেই করে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে একটি বাহিনী বের হবে যে সত্যের সাথে লড়াই করবে। আলিমগণ বলেন, এই পূর্বের বাহিনী কুফা, ইরাক ও ইরানের দিক থেকে বের হবে। আর আমি বিশ্বাস করি দুনিয়া টলতে পারে, কিন্তু আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান কখনো টলতে পারে না। আমার নবী যা বলেছেন তা হয়েই থাকবে, আর এটি কখন হবে তার পরিচয়ও আমাদের নবী আগেই বলে দিয়েছিলেন, এবং সেই বাহিনীর পতাকা কেমন হবে তাও বলে দিয়েছিলেন। আপনি বলেছিলেন, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে। সাধারণ ভাষায় আপনি বলতে পারেন একটি আর্মি বের হবে। এই বাহিনী কোনো সাধারণ বাহিনীর মতো হবে না, কারণ খোরাসানের একটি বড় অংশ ফার্সে পড়ত, যা আজকের ইরান, তারপর আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। পুরনো যুগে একে খোরাসান বলা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে, এবং তারা এত দ্রুত গতিতে বাড়তে বাড়তে বাইতুল মুকাদ্দাসের দিকে আসবে যে দুনিয়ার কোনো শক্তি ও সরকার তাদের পথ বন্ধ করতে পারবে না। তারা সোজা পতাকা এনে বাইতুল মুকাদ্দাসের ইলিয়া নামক জায়গায় গেড়ে দেবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একটি অংশের আরেকটি নিশানি বাতলেছেন। আপনি বলেছেন, আমার উম্মতের একটি অংশ কেয়ামত পর্যন্ত সত্যের ওপর লড়াই করতে থাকবে, এবং তাদের বিরোধিতাকারীরা তাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না, এমনকি কেয়ামত এসে না যাওয়া পর্যন্ত। এই ভবিষ্যৎবাণী আজ কোন দেশ ও কোন লোকদের ওপর প্রযোজ্য? ২০২৬ সালের এই অবস্থাগুলো দেখুন। দুনিয়ার বড় শক্তিগুলো কোন অঞ্চলকে ঘেরাও করার চেষ্টা করছে? সেই একই অঞ্চল যার সম্পর্কে বলা হয়েছিল যে এদের পদক্ষেপ কেউ বন্ধ করতে পারবে না, এমনকি তারা তাদের পতাকা বাইতুল মুকাদ্দাসের জমিনে গেড়ে দেবে, যেমনটি হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে যে তারা অবিচল থাকবে। আর এই ভবিষ্যৎবাণী দিন দিন আমাদের চোখের সামনে কাছে চলে আসছে। আজকের বর্তমান পরিস্থিতি এই ভবিষ্যৎবাণীর দিকেই ইঙ্গিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হত্যাকাণ্ড ও নিধনযোগ্য সাধারণ ব্যাপার হয়ে না যায়। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, হুজুর বলেছিলেন এমন এক সময়ও আসবে যখন মারা যাওয়া ব্যক্তি জানবে না কেন তাকে মারা হলো, আর মারা ব্যক্তি জানবে না কেন সে মারল। টেকনোলজির এই যুগে মানুষের জানের কদর কি হয়ে গিয়েছে? প্রতিটি দেশে মানুষ বিনা কারণে মারা যাচ্ছে। এই যুদ্ধ, এই হত্যাকাণ্ড, টেকনোলজিতে সজ্জিত আর্মি, এগুলো সবই তো কেয়ামতের আগে সতর্ককারী নিশানি। এই ঘটনাগুলো নিছক খবর নয়, বরং সতর্ক হওয়ার বার্তা।
সময়ের পর্দা সরে যাচ্ছে এবং নিশানিগুলো এক একে পূর্ণ হচ্ছে। আপনিও যদি চান যে লোকেরা এই নিশানিগুলো থেকে সতর্ক হোক, তাহলে এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন এবং সামনে এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।